আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার মা বাবার জন্য আপনার সন্তান দোয়া করবে না। এই লামাযহাবীদের ব্যাপারে আপনাদের একটু সতর্ক হতে হবে। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, আমার বাপ মার প্রতি দয়া করো। বাল্য অবস্থায় তারা দুজন আমাকে যেভাবে দেখেছে, আরো বাপ মার জন্য রব্বি। এরা মুনাজাত বন্ধ করে দিতে চায়। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়। লামাযহাবী ইসলাম ধর্মের একটা ভয়ঙ্কর ফিতনা। এটা খারিজি ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা, শিয়া ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হলো লামাযহাবী ফিতনা। আমরা যদি কোনো ফিতনা তৈরি না করে থাকি, আর আমরা যদি কোনো আপনাদের ক্ষতি না করে থাকি, যদি আপনি এই ধারণা নিয়ে যান আমাদের খারাপ ধারণা, এবং এটা যদি কোনো মিথ্যা হয়, আল্লাহর কাছে সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। চলুন প্রথমে ওনার বক্তব্যটি একটু শুনে আসি। যুবক ভাইরা যারা সামনে বসে আছেন, যারা লিটারেট পারসন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষিত বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমার করজোড়ে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যদি আমাদের কথাগুলি মূল্যায়ন না করেন, আগামী 5 বছর পরেই দেখবেন এই কথাগুলির বাস্তব রূপ কত ভয়ঙ্কর হবে। লামাযহাবীদের ব্যাপারে আপনারা সচেষ্ট হন। ছোট ছোট বিষয় মনে করছেন যেগুলি কিছুই না, কিন্তু একটা সময় আসবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার মা বাবার জন্য আপনার সন্তান দোয়া করবে না। এই লামাযহাবীদের ব্যাপারে আপনাদের একটু সতর্ক হতে হবে। লামাযহাবী ইসলাম ধর্মের একটা ভয়ঙ্কর ফিতনা। এটা খারিজি ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা, শিয়া ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হলো লামাযহাবী ফিতনা। এরা মুনাজাত বন্ধ করে দিতে চায়। আলাউদ্দিন জিহাদি সাহেব আহলে হাদিসদেরকে চরম দুইটি মিথ্যা অপবাদ দিয়েছেন। ওনার প্রথম মিথ্যাচারটি হলো আহলে হাদিসরা দোয়া বন্ধ করে দিতে চায়, আহলে হাদিসরা দোয়া করে না, আহলে হাদিসরা বাপ মার জন্য দোয়া করবে না। চলুন প্রথমে দোয়ার সম্পর্কে আহলে হাদিসদের মন্তব্য জেনে আসি। বিপদে পড়েছে, ওয়ামুদ্দে দাই হে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘরে হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে প্রথম 2টি খাম্বাতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। শুধু বুখারী মুসলিমেই হাত তুলে দোয়া করার সহিহ হাদিস আছে 36টি, মোট 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বিস্তারিত দেওয়া আছে। হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন, আল্লাহ রেখে দিলাম আজকে আমার আহাল পরিবারের কিছু অংশ ওই উপত্যকায়, যে উপত্যকায় মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নাই। আসকান্ত মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রে যুজরিন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, সেখানে রেখে দিলাম আমার পরিবারের কিছু অংশ। ছেলে মেয়ের জন্য দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। লোকটি বিপদে পড়ে হাত তুলে দোয়া, নিজের সহ বাপ মায়ের কাছে চলে আসেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, আমার বাপ মার প্রতি দয়া করো। বাল্য অবস্থায় তারা দুজন আমাকে যেভাবে দেখেছে, আরো বাপ মার জন্য রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতা মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, যত মানুষ ইসলাম গ্রহণ করছে পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তাকে ক্ষমা করো। আর দোয়া বাপ মায়ের জন্য, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল পুরুষ নারীকে ক্ষমা করো বিচারের মাঠে। মোটামুটি এইসব দোয়া বাপ মায়ের জন্য। দ্বিতীয়ত উনি বলতেছে আহলে হাদিসরা ফিতনাবাজ। চলুন আহলে হাদিসরা ফিতনাবাজ কিনা শুনে আসা যাক। আর আমরা যদি কোনো ফিতনা তৈরি না করে থাকি, আর আমরা যদি কোনো আপনাদের ক্ষতি না করে থাকি, যদি আপনি এই ধারণা নিয়ে যান আমাদের খারাপ ধারণা, এবং এটা যদি কোনো মিথ্যা হয়, আল্লাহর কাছে সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু আপনাদের কাউকে গালি দেইনি ভুল লোকদেরকে, আমরা শুধু না বলেছি ওই কাজগুলি ভুল, আপনি এগুলো পড়ে দেখেন। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাউকে আমরা গালি দেইনি, ফিতনাবাজ আক্রমণ করিনি, আপনারা শুধু আক্রমণ করে যাচ্ছেন। আমরা নিজেদেরকে কোনো অমুক অমুক তমুক কিছুই বলি, আমরা মুসলিম বলি, এবং আমাদের মানহাজ বলি সালফে সালাফিনের মানহাজ, এটা আমরা বলি। কিন্তু আমরা কোনো দল পাকাই না, আমরা কোনো মত একটা গোষ্ঠী তৈরি করি না, আমরা কোনো আলাদা কিছু হই না। আমরা উম্মতে মুসলিমের একটা সদস্য, উম্মতে মুসলিমের সদস্য। আমরা বলি যে উম্মতে মুসলিমের ইসলাহের দরকার, ফিরে আসা দরকার কোরআন এবং সুন্নাহর দিকে বা সালফে সালাফিনের বুঝের দিকে। এটা ছাড়া কোনো পথ নাই। আপনি যদি কোনো কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের পক্ষে না থাকেন, আপনি ইমানদার হতে পারবেন না। তো আপনি সহিহ হাদিসের বিরোধিতা করতে পারবেন না। তো সালাফের বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনি সাহাবায়ে কেরামের বিরোধিতা করেন। যে কেউ সালাফের বিরোধিতা করার অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। যে কেউ সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে তার তো ঈমান থাকবে না। এই জন্য আপনি চিন্তা করে দেখেন আপনি কি আসলে সালফে সালাফিনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, আপনি চিন্তা করে দেখুন। এখন যদি আপনি ব্যক্তিকে বলেন, কোনো ব্যক্তি হিসেবে ব্যক্তির ব্যাপার, কিন্তু আপনি আক্রমণ করলে যদি সে দোষী না হয়, সেই দোষে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করার জন্য আপনি প্রস্তুত থাকুন। আল্লাহ তাআলা সেই হিসাব নেবেন।